সংসারে বাবা নলে বনপুরিয়া আরে বাজান মনের আগুন ধাউ ধাউ করে জ্বলে সব সময় ধাউ ধাউ করে জ্বলে সব আগুন জ্বলে গেলে দ্বিগুণ জ্বলে সংসারে তুমি বাজা আরে মুর্শিদ তুমি বাজা কাঙ্গালের দয়া ভক্তের মুখে শুনেছি আমি সেই তুমি বাবা সারে কাঙ্গালের বাসা ও বাজার ভক্তের মুখে তাই শুনেছি আমি সেই তুমি ধনী হইলে ওই ধনে
এই ভুবনে ও সাগর যত সেই আগে দুর্বুদিলে করো বিপু নাইয়া গেছে পাগল দেশরা নদী মরা মন হয়ে যায় আরে ভাবে মরা মন হয়ে যায় ও পাগল এই জগতে সব থাকিতেও কিছুই নাই যেটা বড়া মন হয় যায় শাহাদাত চরা নদী আরে ভাই বড়া মন হয় যায় ও বাজার এই জগতে সব থাকিতে কিছুই নাই এমনি তোমার রশিদি সরকার ধীরা বেলায় বইরা বলে আরে বাজার ধীরা বেলায় বইরা বলে ওই আমার মুখ বুঝিবে লোকমান চানহা রাইয়া গেছে সরা নদীর মরা মন হয়ে যায় অবাজান এই জগতে সব থাকিতেও কিছুই যেত খুব ছোটবেলা থেকেই এই জগতে আমার পা এই জগৎকে ভালোবাসতে যাইয়া একটা জিনিস পাইছি ভালোবাসলে দোষী হইতে হয় কিন্তু আমার দ্বারা যেন কেউ আঘাত প্রাপ্ত না হয় বাবা একটা মানুষ কারো ক্ষতি না কইরা তারপরও মানুষের শত্রু কেন হয় জানেন যদি কেউ কাউরে বেশি ভালোবাসে দেখবেন ভালোবাসার জায়গাটায় কলঙ্কের বোঝাটা বেশি থাকে একটা সময় ছিল বাবা আহা শিশুকালে হাজারো মানুষ হাজারো কথা বললে যখন মুর্শিদের রূপটা দেখতাম মনে হইতো সমস্ত যন্ত্রণা ওই এক জায়গায় মাটি হয়ে গেছে নিজের মধ্যে আর কোনো ব্যথা নাই কিন্তু আজও দুনিয়ার মধ্যে ঘুরি কত মানুষ কত কথা কয় কত কলঙ্ক দেয় কিন্তু কারো কাছে যাইয়া বলতে পারি না
আমিও মানুষ, আমার মধ্যে একটা মন বলতে কিছু আছে, আমারও দেখা লাগে। আহা কারো কাছে সেই আগের তৃপ্তিটা নাই। এই তো ওই জন্য বলছে এই জগতে সব থাকতেও কিছু নাই। দুঃখের ডালি মাথায় রে যাব কারো বাড়ি, সাতাইশা যাব কারো বাড়ি। দয়াল আমার দুঃখ সারবো কি, বাজান আমার বিধান সারবে কি। দুঃখের ডালি লইয়া রে ওরে দয়া যাব করে আরি ও সাদের গে ঘুরিব দে যার কাছে দুঃখ রে ভাই আরে আমার বান্ধব কি আর আছে, দয়ালারা বান্ধব কি আর আছে। আরে আমার বান্ধব কি আর আছে, পাগল আমার দুঃখ সারবে কিসে, দয়াল আমার নিদান সারবে কিসে। দুঃখের ডালি মাথায় লইয়া রে আলো নুরি ঘুরিব দেব
তারিখে আমার যিনি গর্ভধারণী মা আজকে 6 থেকে 7 বছর বিছানায় পড়া, তেমন নিজের কোনো কাজ বাজ করতে পারে না। ব্রেন টিউমার হয়েছিল, অপারেশন করার পরে একটা সাইড পড়ে গেছে। গত 14 তারিখে আমি আমার জীবনের সব থেকে বড় একটা ভুল করে ফেলি। এমন একটা ডিসিশনে চলে যাই, আমি যদি মারা যাইতাম আজকে 12 থেকে 13 দিন হয়ে যেত। আমি যখন অসুস্থ অবস্থায় বিছানায়, আমার সেন্স নাই। 2.5 ঘন্টা পরে আমার সেন্স আসছে। আমি তাকাইয়া দেখলাম আমার মা বিছানার মধ্যে একটা গলা কাটা মুরগি যেমন ছটফট করে হাত 2 কানা খালি এমনি বিছানার মধ্যে দাপড়াইতেছে, খুঁজতেছে আমার মায়ের যদি কিছু হয়ে যায়। ভাই হসপিটাল থেকে বাসায় আসছে, আমার মা বাবা 2 জনের একজন আমার সাথে কথা বলে না। আর আমি এমন একটা লজ্জার মধ্যে পড়ে গেছি, মা বাবার চোখে ধরে তাকে কথা বলতে পারতেছি না। একটা পর্যায়ে বাবা মানে এক জায়গায় কইরা 2 জনের পাও 2টা বুকের মধ্যে নিয়ে কইতেছে আমি ভুল কইরা লাইছি। আমি বুঝতে পারি নাই তোমরা যে আমার এত ভালোবাসো, আমার কাছে কখনো অনুভব হয় নাই। আমার মা হাতে একটা সমস্যা, এরপর আমার বুকের মধ্যে নিয়ে কইতেছে বাজার এমন একটা কাজ করার আগে তোর কি আমার মুখটা মনে পড়লো না? ওই সময় আমার কাছে মনে হইল এই দুনিয়ার মধ্যে সব সম্পর্ক স্বার্থের জন্য হইতে পারে, কিন্তু কোনো মায়ের সম্পর্ক তার সন্তানের জন্য স্বার্থের জন্য হয় না ভাই। আমি এমন একটা পরিস্থিতিতে পড়ে গেলাম, জীবনের তো একটা শিক্ষা পাইছি, সেটা হইল
আমরা মৃত্যুকে যতটা সহজ কাছের মনে করি, মৃত্যুটা এত কাছের না, এত সহজ না। এত যন্ত্রণার পরও আমার কাছে মনে হইল যে আমার মেয়ে এই পর্যন্ত আসার পরও কিছু হইল না, না জানি এর সেই তো কত দূরে মৃত্যু যন্ত্রণা। আহা সঠিক। তাই বাজার সঠিক সময়ে সঠিক ইবাদতটা যদি না করতে পারি, হয়তো ভাই ভাবি মানুষের জীবনে ভুলে ভুলে দিন তো চলে যাবে। তাই বাবা যে যাই করেন, যদি কখনো নিঃস্বার্থ ভালোবাসা আপনার সামনে চলে আসে, এই ভালোবাসাটা আঁকড়ে ধরে হইল নিজের মধ্যে রাখার চেষ্টা করবে।
আগে যদি জানতাম আমি রে ওরে পাগল কান্দাই দিয়া পারে ওরে বাগে কান্দাই দিয়া পারে ওরে বড় কান্দাই দিয়া পারে বাজান আমার নিকাল সারি দয়াল আমার দুঃখ সারবে দুঃখের ডালি মাথায় এলো দরদিরে তোমার সরাইয়ারে এই পথে দেখাবে আফাচ্ছা কইলাম তোমার কাছে ও হচ্ছে সাতাইশা কইলাম তোমার কাছে পাগল আমার নিদান সারবে দয়াল আমার দুঃখ সারবে দয়াল আমার নিদান সারবে প্রীতি বাবা দুঃখ দুঃখের ডালি মাথায় রে জয়গুরু গানের মাঝে আমার এক ভাই 100 টাকার মাধ্যমে দোয়া করেছে, তার প্রতি ভক্তি রইল। সারা রাত্র আপনাদের মাঝে ভক্তের পদতলি গুরুর সেবায় লাগাইতে হবে। দুইটা কথা আপনার কাছে আবার রইল। বাজান বাজান যে হয়েছে
অহংকার, ও পাগল, সব সময় আল্লাহ সাথে তার। এই দুনিয়ার মধ্যে যারা মুর্শিদকে ভালোবাসে তাদের স্তরটা থাকে মুর্শিদ পর্যন্ত, এর উপরেও তারা যাইতে চায় না, এর বাইরেও তারা থাকতে চায় না। এই জন্য একটা গানের মধ্যে বলছে, আমি যেই দিকেতে ঘুরাই আখি ও বাজান সেই দিকেই তোমারে দেখি। বাবা, দু একটা কথা বললে কি আপনারা আলাদা হবেন? আমি বাগেরহাট জোকা দরবার শরীফ, সেই দরবারে একজন খেলাফত প্রাপ্ত পীর সাহেব, যার নাম ছিল দয়াল বাবা রজ্জব শাউলিয়া। এই রজ্জব শাউলিয়া অন্যতম একজন ভক্ত, যার নাম ছিল দয়াল বাবা গফুর শাহ রহমাতুল্লাহ আলাইহি। আমি সেই বাড়িরই আওলাদ। এই গফুর শাহ বাবা মুর্শিদকে খুব ভালোবাসতো, কিন্তু বাবা মুর্শিদকে ভালোবাসতে গেলে দেখবেন টিনের ঘরে চাল থাকে না, চাইলের হাড়িতে চাউল থাকে না। কারণ যারা প্রকৃত পক্ষে মুর্শিদকে ভালোবাসে তারা কখনো অর্থ সম্পদের দিকে তাকায় না। এই গফুর শাহ মুর্শিদের প্রতি তার নিরিখটাকে রাখতে যাইয়া তার সংসার জীবনটাকে সে ওইভাবে প্রাধান্য দিতে পারে নাই। এক পর্যায়ে হঠাৎ করে একদিন তার মুর্শিদের বাড়িতে ওরস, সমস্ত ভক্তরা দয়ালের বাড়িতে যাবে। গফুর শাহ মনে মনে চিন্তা করে, আমি দয়ালের বাড়িতে যাব, আমার তো মুর্শিদের বাড়িতে নেওয়ার মতন কিছু নাই, আমি কি নিয়ে আমার মুর্শিদের সামনে দিয়ে দাঁড়াবো? গফুর শাহর স্ত্রী তারা ডাক দিয়ে বলতেছে, আপনি এত চিন্তা করেন কেন? বাবা দেখেন সহধর্মিনীর পাওয়ার কত। যেই ব্যক্তি, যেই স্ত্রী একজন স্বামীকে তার ধর্ম প্রচারে সাহায্য করে তাকেই বলা হয় সহধর্মিনী। তার সহধর্মিনী তাকে ডাক দিয়ে বলতেছে, আপনি এত চিন্তা কেন করেন? মালিক একটা না একটা ব্যবস্থা ঠিকই করে দিবে। ঘর থেকে যে একটা মাটির হাড়ি আনছে, গফুর শাহ কয়, এই হাড়ির মধ্যে কি? কয়, আমি প্রতিদিন যখন আমাদের জন্য ভাত রান্না করতে যাইতাম, আমি যে চাউলটা প্রতিদিন রান্না করার জন্য রাখতাম, সেখান থেকে প্রতিনিয়ত আমি এক মুষ্টি চাল এই হাড়ির মধ্যে রাখতাম। যদি কোনোদিন আমাদের লাইগা যায়, এই মুষ্টি চাউলের হাড়িটা আমি আপনারে দিলাম, দেখেন এইখানে যে এই খেদমতটা আছে, এই খেদমতটা নিয়ে আমি আমার মুর্শিদের বাড়িতে যাব। যদি কারো সহধর্মিণী হইতে হয় ওইরকমই হওয়া উচিত। দিল সেই মুষ্টি চাউল। আর আমাদের দেশে বাবা মুগ ডাল লাগায়, এই মুগ ডাল থেকে 2 সের মুগ ডাল নিয়ে যেদিন পীরের বাড়িতে ওরস, বরগুনা থেকে পায়ে হাইটা রওনা দিছে মোরলগঞ্জ জোকাপাক দরবার শরীফের উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে সন্ধ্যা গড়িয়ে রাত্র হয়ে গেছে, ওইদিকে ওরস চলে শুরু হয়ে গেছে। দয়াল বাবা রজ্জব শাহ বাবা জানে
সমস্ত ভক্তরা হাজির হয়েছে। দয়ালবাবা রজ্জব শাহ ভক্তদেরকে ডাইকা বলতেছে, আজকে থেকে 3 দিন আমার বাড়িতে ওরস হবে। আমি তো সব সময় তোমাদের মাঝে থাকতে পারবো না, তোমাদের হয়ে আমার হয়ে এই দরবার পরিচালনা করবে আমারই সন্তান নূর মোহাম্মদ নুরি শাহ। এই নুরি শাহ মুখ দিয়ে যা বলবে তোমরা মনে করবে আমি রজ্জব শাহ তাই কথা বলছি। সমস্ত ভক্তরা সেটাকে ফরজে আইন মাইনা তাদের কর্ম পরিচালনা করতেছে। রাত্র তখন 2টা বাজে। দয়াল বাবা গফুর শাহ দরবারের মধ্যে হাজির হয়ে গেছে। খারাপ লাগে আপনার কথা? দরবারের মধ্যে যখন হাজির হয়ে গেছে, দরবার ভর্তি মানুষ, কোনো জায়গায় বসার মতন কোনো জায়গা নাই। এবার দয়াল বাবা গফুর শাহ হাত 2টা জোর কইরা নূর মোহাম্মদ নুরি শাহর কাছে গিয়ে বলতেছে, মিয়া ভাই আমার তো আসতে একটু দেরি হয়ে গেছে, আমি এখন বসার জায়গা পাইতেছি না, আমি কোথায় বসবো? নূর মোহাম্মদ নুরি শাহ একটু বিরক্ত হয়ে বলতেছে, রাত্র বাজে 2টা, এখন আসছো জয়ালের বাড়িতে, আবার আইসা বলতেছো বসবা কোথায়? একটা কাজ করো, দরবারের পিছনে গোয়াল ঘর, এই গোয়াল ঘরের মধ্যে যায় বসো। ওই যে বলছে রজ্জব শাহ যে আমার নুরি শাহ যা বলবে মনে করবা আমি রজ্জব শাহ তা বলছি। গফুর শাহ নুরি শাহর কথা শুনে তার স্ত্রীর হাতখানা ধইরা চলে গেছে গোয়াল ঘরের মধ্যে। গোবরে পুরা গোয়াল ঘরটা ভর্তি। স্বামী স্ত্রী উভয়ে মিলে, 2 জনে মিলে গোয়াল ঘরটারে পরিষ্কার কইরা একটা ইট মুর্শিদের ঘরের দিকে পাট কইরা বসাইয়া একটা বাতি ধরাইয়া 2টা চোখের পানি ছাড়ে আর কয়, ও বাজার আমার তো তোমাকে দেওয়ার মতন কিছু নাই, আমি তোমার দরবারে আসছি খালি হাতে, তোমারে ভজনা করার মতন আমার কাছে কিছু নাই, কিন্তু তুমি যদি নিজ গুণে বান্ধব আমার চরণ ধুলি না দাও, আমার তো দাঁড়াইবার মতো কোনো জায়গা থাকবে না। স্বামী স্ত্রী 2 জনে চোখের পানি ছাড়ে আর কয়, তুমি তুমি বিনে কে আছে, দয়াল চন্দ্রে বান্ধা
আর হাইরে মাঝি আবুলা এসছে ডুবাইলা আয়া ছিলাম রে ঘর আরে আমার ভাইও নাই মা বাবা
তালা মারা কালে মাতে আরে পাগল চাবি ওই মুর্শিদের হাতে মুর্শিদ দিলে ফুলবার এমন বাজান চাবির ওই মুর্শিদের হাতে তোমার মুর্শিদ দিলে ফুলবার এমন যেজন তোমার হৃদ মাঝারে এই নির্দিককে সজীব করে অবাজা খুঁজো তারে প্রেম নদীর কিনারে তুমি রূপসাগরে ডুবলে পাবা তারে বাজান সাধকের বাণী যেটা লিপিবদ্ধ হয় হয়তো বা ছন্দে কিংবা গানে, কিন্তু এর প্রত্যেকটা কথাই একটা করে দলিল। অবাজান লাহুম নাসুম মালকুদ জবরুত মোকাম আরো মোকাম হাহু, তুমি খুঁজো মোকাম মাহমুদর ঘরে। আর আল্লাহ পাক বলে যেই ব্যক্তি, আমি আলোচনাটা যেহেতু বলছে একটু উপরের স্তরে যায়, আমি উপরের স্তরের আলোচনা বাবা পারবো কিনা জানি না, তবে আমি চেষ্টা করতেছি। আমার আল্লাহ পাক বলে আমি তোমাদের সাহা রগের চাইতে অতি নিকটে। আবার বলে আমি তোমাতেই অবস্থিত। বাজান যেই ব্যক্তি আল্লাহকে পাইতে চায়, আল্লাহকে দেখতে চায়, আল্লাহকে ধরতে চায়, আল্লাহকে ছুঁইতে চায়, আল্লাহ তাআলা তার কাছে আইসা ধরা দেয়। বলা হয়েছে রূপ সাগরে ডুবলে পাবি তার। এটা কোন রূপ? এই রূপটা হচ্ছে একজন কামেল মুকাম্মেল মুর্শিদ, যে যেই রূপে নিজেকে বিলীন করে দিয়েছে সেই রূপটার কথা। যদি ওই রূপের মধ্যে কেউ একবার সহি নিয়তে সুনজর দিয়ে তাকায়, ওই জায়গাটাই তার আল্লাহ তাআলা বিরাজমান। সাধক বলেছে, আমার মহান মুর্শিদের গানে একটা আছে কথা, পড়ে দেখ কোরআনের আয়াত, আমার আল্লাহ কয় যে বান্দা চাই আমার সাক্ষাৎ, আমি ধরিয়া মুর্শিদের সুরত দ্বারাই তার সামনে। যদি কোনো ব্যক্তি আল্লাহকে পাইতে চায়, তখন ওই রূপটা তার সামনে এসে যায়। তখন ওই রূপটাকে যেই ব্যক্তি একবার নিজের মধ্যে স্থাপন করে নিতে পারে, তার মধ্যে ওই যে বলেছে কালে তালা মারা কালেমাতে চাবি রয় মুর্শিদের হাতে, তোমার মুর্শিদ বিনে খুলবা কেমন করে? প্রত্যেকটা মানুষের মধ্যে একটা বদ্ধ দুয়ার আছে, এই দুয়ারটা ততক্ষণ পর্যন্ত খুলে না যতক্ষণ পর্যন্ত একজন কামেল মোকাম্মেল মুর্শিদের ছোঁয়া না পায়। এই জন্য আমার আল্লাহ বলে যে আমি যার কলবের মধ্যে তালা মাইরা দেই, সে কখনোই
হেদায়েত প্রাপ্ত হইতে পারবে না। তাই বাজান সেখানে বলেছে যদি একবার কেউ তো সেই প্রেমের সাগরে প্রেমের দরিয়ায় একবার যাইতে পারে তাকে তার মুর্শিদ অবশ্যই অবশ্যই পার করে নিয়ে যায়। আমি প্রথম আসরে বেশি কথা বলবো না, আমার বাবাজি যদি কথা রাখে আমি চেষ্টা করব তার পিছনে কিছু কথা রাখা। গুরুর ভাবের মরা সর্বসত্তর বন্ধ করা মুর্শিদ বিনে কান্দে বারে সেজন গুরুর ভাবের মরা তরিকার ভাই সর্বসত্তর বন্ধ করা দিনে কান্দে যারে আপনি আমাকে দয়া করে বুঝাইবেন। আমি জানি জাগতিক জগতে আপনার মুর্শিদ এখনো বেঁচে আছে, কিন্তু এটা আমার ক্ষেত্রে বললাম, আমার মুর্শিদ তো আমার জাগতিক জগতে বেঁচে নাই। তাহলে আমার তো জানা দরকার যে আমার এই দেহের মধ্যে আমার মুর্শিদের রওজা, আমার এই মুর্শিদের রওজাটা আমার দেহের মধ্যে কোথায় আপনি একটু দয়া করে বুঝাবেন। আর এই মুর্শিদের রওজাটাকে জিয়ারত করার নিয়মটা একটু দয়া করে দেখাই। একটা কথা আপনার কাছে রইল, কাল সময় বাঁধবে কোন দিনে কেন ডুবলি না মন গুরু চরণ। এইখান থেকে আরেকটা কথা আপনার কাছে আমার জানা বিষয়, সেটা হচ্ছে ও বাবা, এই দুনিয়ার মধ্যে এমন একজন গুরু ছিল যিনি তার ভক্তদেরকে
এতটাই ভালোবাসতো, তুমি যেদিন চলে যাবে তিনি তার ভক্তদেরকে বলেছিল, আমি যদি চলে যাই আমার যত ভক্তবিন্দু আছে সমস্ত ভক্তের পদধূলি এক জায়গায় করে আমাকে গোসল দেওয়ার দরকার নাই, আমার ভক্তদের পদধূলি দিয়ে তোমরা আমাকে মরিয়ে দিও, যেন ভক্তদের চরণের ধুলি নিয়ে আমি আমার বন্ধুর বাসরে যাইতে পারি। আপনার কাছে আমার জানার বাসনা, এমন কি কারণে সেদিন সেই গুরু যে কিনা শেষ বিদায় ভক্তের পদধূলি